আর বাদ যায়নি অঙ্গনবাড়ি কর্মী একের পর এক বেকার ভাতায় যেন গোটা বাংলা বাজিমাত, এমনকি ডিএ বাড়লো 4%। আর এবার লক্ষ্মীর ভান্ডারের শাসক দলের চূড়ান্ত উল্লাসের মধ্যেই এদিন আসন ছেড়ে উঠে পড়লেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বিরোধীদের কথা পরে শুনবো, আগে শুনুন একের পর এক প্রকল্পে কোথায় কোথায় টাকা বাড়লো। আর এবার অঙ্গনবাড়ি কর্মীদের নতুন ভাতা বেড়েছে। কত হলো? অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক ভাতা 1000 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 2 লক্ষ টাকা ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা। তবে যে খবরে গোটা বাংলা কাঁপছে, কবে কারা পাবেন বেকার ভাতা? 15ই আগস্ট থেকে দেয়া হবে বেকার ভাতা। বিরাট সিদ্ধান্ত, সময় কম, আবেদন করুন। আর একটা দুটা নয়, বিরাট টাকার খবর। মাধ্যমিক পাস করতে হবে। 21 থেকে 41 বছর বয়স হলেই আপনার কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর পর্যন্ত 1500 টাকা করে মিলবে বেকার ভাতা। আর এই বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরাট খুশি বাংলার জনগণ। এবার মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি বেকার ভাতা পাবেন ছেলেদের জন্য বিরাট বড় সুযোগ। আর এই প্রকল্পের নতুন নাম দেওয়া হয়েছে বেকার ভাতা নয়, প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। আর যার জন্য বরাদ্দ হচ্ছে 5000 কোটি টাকা। সব থেকে বড় খবর, এবার আশাকর্মী, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ার কেউ বাদ যাচ্ছে না, সবার বেতন বৃদ্ধি। আশাকর্মী, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ারদের মাসে ভাতা বৃদ্ধি হলো 1000 টাকা করে। অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি হলো 1000 টাকা। ভাবা যায়, আশা, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের বেতন 1000 করে বাড়িয়ে দেওয়া হলো। শুধু এতেই শেষ নয়, অন্তর্বর্তী বাজেটে বিরাট বড় ঘোষণা রাজ্যের। একদিকে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ 500 টাকা বেড়েছে, এখন সাধারণ মহিলারা পাবেন 1500 টাকা, এসটি এসসি মহিলারা পাবেন মাসে 1700 টাকা। আর রাজ্যের সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা 4% দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এবার চাকরি প্রার্থীদের জন্য সুযোগ দেওয়া হলো, যাতে ভোট থাকে বাংলার ঝুলিতেই। 4% ডিএ বৃদ্ধি করা হলো সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। এর পাশাপাশি একের পর এক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ভাষণে অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের টাকা আপনার পকেটের টাকা না। বড় বড় সাইক্লোন হয়েছে, 1 পয়সাও কেন্দ্র সরকার দেয়নি। আর রাজ্যের সর্বত্র টাকা আপনারা বন্ধ করে দিয়েছেন, এটা ইয়ার কি নাকি? তবে কোনো কিছুতেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। একেই 100, একের পর এক প্রকল্পে বাজিমাত করছেন বাংলায়। একদিকে দিল্লি চালাতে পারছে না, এখন বড় বড় কথা বলছে। বিরোধীদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় বড় কথা বলবেন না, যত পারেন চক্রান্ত করুন, মানুষ আপনাদের ধিক্কার জানায়। বিধানসভার ভাষণে অভিযোগ মুখ্যমন্ত্রীর, আমরা কোর্টে জিতি, ভোটেও জিতি, এবার তাই হবে। দিল্লি চালাতে পারছে না, এখনো বড় বড় কথা বলেন। বিরোধীরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বার্তাদের মমতা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের আরো একটা বিরাট বড় ঘোষণা, 2026-এর অনেক সিট আপনারা জেনে রাখুন হারাবেন। বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি, বিরাট স্লোগান। বিরোধীরা ভালো থাকুন, সুস্থ থাকুন, 26-এ অনেক সিটে হারবেন জেনে রাখুন। বিরোধীদের উদ্দেশ্যে কড়া কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বাজেট আর তাতেই উত্তাল গোটা দেশ। এ কি করলেন মমতা? প্রকল্পের পর প্রকল্প, টাকার জোয়ার বইয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ভাবতে পারেনি এই হেন পরিমাণ টাকা। একের পর এক প্রকল্প, যেমন নতুন ঘোষণা, আর তার সাথে বহু পুরনো প্রকল্পে 500 থেকে 1000 টাকা বৃদ্ধি করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা বাজেট। গোটা দেশকে দেখিয়ে দিল বাজেট কি হয়। 500 টাকা বাড়ালো লক্ষ্মীর ভান্ডারে। সাধারণ জনগণ পাবেন এবার 1500 টাকা, তফসিল জাতীয় উপজাতি পাবে 1700 টাকা। ভাবা যায়, লক্ষ্মীর ভান্ডারে মাসে 1700 টাকা। আর শুধু কি একটা প্রকল্প, একাধিক প্রকল্পের টাকা বেড়েছে। আর একই পরিবারে কতগুলো টাকা ঢুকছে তা শুনে আপনার চোখ কপালে উঠবে। এদিন বাজেট পেশ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর পাশাপাশি আশা কর্মীদের 1000 টাকা করে বাড়ানোর বেতন। বাদ যায়নি কোনোভাবে সিভিক ভলেন্টিয়ার, বাদ যায়নি অঙ্গনবাড়ি কর্মী। একের পর এক বেকার ভাতায় যেন গোটা বাংলা বাজিমাত, এমনকি ডিএ বাড়লো 4%। আর এবার লক্ষ্মীর ভান্ডারের শাসক দলের চূড়ান্ত উল্লাসের মধ্যেই এদিন আসন ছেড়ে উঠে পড়লেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বিরোধীদের কথা পরে শুনবো, আগে শুনুন একের পর এক প্রকল্পে কোথায় কোথায় টাকা বাড়লো। আর এবার অঙ্গনবাড়ি কর্মীদের নতুন ভাতা বেড়েছে। কত হলো? অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক ভাতা 1000 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 2 লক্ষ টাকা ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা। তবে যে খবরে গোটা বাংলা কাঁপছে, কবে কারা পাবেন বেকার ভাতা? 15ই আগস্ট থেকে দেয়া হবে বেকার ভাতা। বিরাট সিদ্ধান্ত, সময় কম, আবেদন করুন। আর একটা দুটা নয়, বিরাট টাকার খবর। মাধ্যমিক পাস করতে হবে। 21 থেকে 41 বছর বয়স হলেই আপনার কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর পর্যন্ত
1500 টাকা করে মিলবে বেকার ভাতা। আর এই বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরাট খুশি বাংলার জনগণ। এবার মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি বেকার ভাতা পাবেন ছেলেদের জন্য বিরাট বড় সুযোগ। আর এই প্রকল্পের নতুন নাম দেওয়া হয়েছে বেকার ভাতা নয়, প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। আর যার জন্য বরাদ্দ হচ্ছে 5000 কোটি টাকা। সব থেকে বড় খবর, এবার আশাকর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার কেউ বাদ যাচ্ছে না, সবার বেতন বৃদ্ধি। আশাকর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ারদের মাসে ভাতা বৃদ্ধি হলো 1000 টাকা করে। অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি হলো 1000 টাকা। ভাবা যায়, আশা, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের বেতন 1000 করে বাড়িয়ে দেওয়া হলো। শুধু এতেই শেষ নয়, অন্তর্বর্তী বাজেটে বিরাট বড় ঘোষণা রাজ্যের। একদিকে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ 500 টাকা বেড়েছে, এখন সাধারণ মহিলারা পাবেন 1500 টাকা, এসটি এসসি মহিলারা পাবেন মাসে 1700 টাকা। আর রাজ্যের সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা 4% দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এবার চাকরি প্রার্থীদের জন্য সুযোগ দেওয়া হলো, যাতে ভোট থাকে বাংলার ঝুলিতেই। 4% ডিএ বৃদ্ধি করা হলো সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। এর পাশাপাশি একের পর এক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ভাষণে অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের টাকা আপনার পকেটের টাকা না। বড় বড় সাইক্লোন হয়েছে, 1 পয়সাও কেন্দ্র সরকার দেয়নি। আর রাজ্যের সর্বত্র টাকা আপনারা বন্ধ করে দিয়েছেন, এটা ইয়ার কি নাকি? তবে কোনো কিছুতেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। একেই 100, একের পর এক প্রকল্পে বাজিমাত করছেন বাংলায়। একদিকে দিল্লি চালাতে পারছে না, এখন বড় বড় কথা বলছে, বিরোধীদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় বড় কথা বলবেন না, যত পারেন চক্রান্ত করুন, মানুষ আপনাদের ধিক্কার জানায়। বিধানসভার ভাষণে অভিযোগ মুখ্যমন্ত্রীর, আমরা কোর্টে জিতি, ভোটেও জিতি, এবার তাই হবে। দিল্লি চালাতে পারছে না, এখনো বড় বড় কথা বলেন, বিরোধীরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বার্তা দেন মমতা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের আরো একটা বিরাট বড় ঘোষণা, 2026-এর অনেক সিট আপনারা জেনে রাখুন হারাবেন। বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি, বিরাট স্লোগান। বিরোধীরা ভালো থাকুন, সুস্থ থাকুন, 26-এ অনেক সিটে হারবেন জেনে রাখুন। বিরোধীদের উদ্দেশ্যে কড়া কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বাজেট আর তাতেই উত্তাল গোটা দেশ। এ কি করলেন মমতা? প্রকল্পের পরে প্রকল্প, টাকার জোয়ার বইয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ভাবতে পারেনি এহেন পরিমাণ টাকা। একের পর এক প্রকল্প, যেমন নতুন ঘোষণা, আর তার সাথে বহু পুরনো প্রকল্পে 500 থেকে 1000 টাকা বৃদ্ধি করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা বাজেট গোটা দেশকে দেখিয়ে দিল বাজেট কি হয়। 500 টাকা বাড়ালো লক্ষ্মীর ভান্ডারে, সাধারণ জনগণ পাবেন এবার 1500 টাকা, তফসিল জাতি উপজাতি পাবে 1700 টাকা। ভাবা যায়, লক্ষ্মীর ভান্ডারে মাসে 1700 টাকা। আর শুধু কি একটা প্রকল্প, একাধিক প্রকল্পের টাকা বেড়েছে। আর একই পরিবারে কতগুলো টাকা ঢুকছে তা শুনে আপনার চোখ কপালে উঠবে। এদিন বাজেট পেশ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর পাশাপাশি আশা কর্মীদের 1000 টাকা করে বাড়ানোর, সিভিক ভলেন্টিয়ারদের মাসে ভাতা বৃদ্ধি হলো 1000 টাকা করে। অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি হলো 1000 টাকা। ভাবা যায়, আশা, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকের বেতন 1000 করে বাড়িয়ে দেওয়া হলো। শুধু এতেই শেষ নয়, অন্তর্বর্তী বাজেটে বিরাট বড় ঘোষণা রাজ্যের। একদিকে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ 500 টাকা বেড়েছে, এখন সাধারণ মহিলারা পাবেন 1500 টাকা, এসটি এসসি মহিলারা পাবেন মাসে 1700 টাকা। আর রাজ্যের সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা 4% দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এবার চাকরি প্রার্থীদের জন্য সুযোগ দেওয়া হলো, যাতে ভোট থাকে বাংলার ঝুলিতেই। 4% ডিএ বৃদ্ধি করা হলো সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। এর পাশাপাশি একের পর এক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ভাষণে অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের টাকা আপনার পকেটের টাকা না। বড় বড় সাইক্লোন হয়েছে, 1 পয়সাও কেন্দ্র সরকার দেয়নি। আর রাজ্যের সর্বত্র টাকা আপনারা বন্ধ করে দিয়েছেন, এটা ইয়ার কি নাকি? তবে কোনো কিছুতেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। একেই 100, একের পর এক প্রকল্পে বাজিমাত করছেন বাংলায়। একদিকে দিল্লি চালাতে পারছে না, এখন বড় বড় কথা বলছে, বিরোধীদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় বড় কথা বলবেন না, যত পারেন চক্রান্ত করুন, মানুষ আপনাদের ধিক্কার জানায়। বিধানসভার ভাষণে অভিযোগ মুখ্যমন্ত্রীর, আমরা কোর্টে জিতি, ভোটেও জিতি, এবার তাই হবে। দিল্লি চালাতে পারছে না, এখনো বড় বড় কথা বলেন, বিরোধীরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বার্তা দেন মমতা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের আরো একটা বিরাট বড় ঘোষণা, 2026-এর অনেক সিট আপনারা
জেনে রাখুন হারাবেন বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা কোর্টেও জিতি ভোটেও জিতি, বিরাট স্লোগান। বিরোধীরা ভালো থাকুন সুস্থ থাকুন, 26-এ অনেক সিটে হারবেন জেনে রাখুন। বিরোধীদের উদ্দেশ্যে কড়া কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বাজেট আর তাতেই উত্তাল গোটা দেশ। এ কি করলেন মমতা? প্রকল্পের পর প্রকল্প, টাকার জোয়ার বইয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ভাবতে পারেনি এহেন পরিমাণ টাকা। একের পর এক প্রকল্প, যেমন নতুন ঘোষণা আর তার সাথে বহু পুরনো প্রকল্পে 500 থেকে 1000 টাকা বৃদ্ধি করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা বাজেট গোটা দেশকে দেখিয়ে দিল বাজেট কি হয়। 500 টাকা বাড়ালো লক্ষ্মীর ভান্ডারে। সাধারণ জনগণ পাবেন এবার 1500 টাকা, তফসিল জাতি উপজাতি পাবে 1700 টাকা। ভাবা যায় লক্ষ্মীর ভান্ডারে মাসে 1700 টাকা। আর শুধু কি একটা প্রকল্প, একাধিক প্রকল্পের টাকা বেড়েছে। আর একই পরিবারে কতগুলো টাকা ঢুকছে তা শুনে আপনার চোখ কপালে উঠবে। এদিন বাজেট পেশ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর পাশাপাশি আশা কর্মীদের 1000 টাকা করে বাড়ানোর বেতন। বাদ যায়নি কোনোভাবে সিভিক ভলেন্টিয়ার, বাদ যায়নি